হ্যাঁ, আজকে ছাত্রছাত্রীরা আমার এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা কিছু ব্যাকরণ শিখে নিতে পারবে। বেশ কিছু ব্যাকরণ আমি আলোচনা করছি, কারণ তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, সেই সামনে পরীক্ষায় ব্যাকরণ এবং ব্যাখ্যামূলক যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা কিভাবে পরীক্ষায় লিখতে হয় তার সেই পদ্ধতিগুলো তোমরা জানো না। সেই জন্য আমি আজকে ক্লাসটি তোমাদেরকে অবগত করাবো যে কীভাবে পরীক্ষায় লিখতে হয়, প্রশ্নের উত্তর কিভাবে লিখলে তবে পরীক্ষায় নম্বর পাওয়া যায়। দেখো, আমি প্রথমেই বলি কিছু প্রশ্ন পড়ে, যেমন প্রত্যয়, ধরো জীবতী, ধরো সিদ্ধন্তী, এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে। এগুলোকে বলে প্রকৃত প্রত্যয় বলা হয়। এবং প্রকৃত প্রত্যয় দেখতে গেলে কি করতে হয়, প্রথমত কি নির্ণয় করতে জানতে হয় যে ধাতু, প্রথমত এই যে ক্রিয়াপদের যে রূপটি দেওয়া থাকবে পরীক্ষায়, সেটাকে ভেঙে দেখাতে হবে যে কি ধাতু এবং কি বিভক্তি রয়েছে। এখন প্রত্যয়কে অ্যাকচুয়ালি বলা হয় যে ধাতু থেকে বিভক্তি গেলে বিভক্তিগুলোকে আলাদা করা। যেমন ধরো এই জীবতী জীব ধাতু থেকে এসেছে, তাহলে জীব ধাতু প্রথমে আমি লিখে দেবো জীব ধাতু এবং ধাতুর চিহ্নটা দিয়ে দিলাম। জীব যুক্ত কি বর্তমানটা দেখো তি রয়েছে, আমরা কি করে বুঝবো? দেখো তি তস অন্তি, আমি এগুলো ধাতুরূপের সূত্রগুলো তোমাদের আলোচনা করেছিলাম আগে, অনেকগুলো ভিডিও দিয়েছি। তি তস অন্তি, দেখো তিটা তোমাদের একটা বিভক্তি, এটা কোন পুরুষে রয়েছে, এগুলো কোন পুরুষে প্রথমত নির্ণয় করতে জানতে হবে। কোন পুরুষে রয়েছে? প্রথম পুরুষে। প্রথম পুরুষের কিন্তু আমাদের রূপগুলো এরকম, প্রথম পুরুষের রূপ হয় তি তস অন্তি শীতস্থ বিভস্ম, এরকম বর্গ হয়ে আছে। তাহলে প্রথম পুরুষের রূপ কি? তি তস অন্তি। যেহেতু আমাদের প্রথম পুরুষের রূপে দেওয়া রয়েছে এই প্রত্যয়গুলো, তাহলে আমরা প্রথম পুরুষের ব্যাপারটাই আলোচনা করব। যেমন ধরো তি তস অন্তি, এই এগুলোকে বলা হয় ধাতু বিভক্তি বলা হয়। এগুলো আমরা আবার অনেক সময় বলে থাকে স্যাররা, দেখবে বা বইয়ে লেখা থাকে তিন বিভক্তির আকৃতি। এখন প্রকৃত প্রত্যয় বলতে ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বোঝায়। এখন আমি ধাতু থেকে বিভক্তি আলাদা করে বোঝাবো তোমাদের। জীব করলাম, এবার দেখো এটা কোন কালে রয়েছে? বর্তমান কালে। এটি লটের রূপ রয়েছে, লটে বর্তমান কালে কি হয়? লট রূপ হয়, লট লকারটি হয়, লট বসিয়ে দিলাম। আর বিভক্তি কি রয়েছে? তি, এই তিটি বসিয়ে দিলাম। এভাবে কিন্তু আমাদের প্রত্যয়গুলো এক একটা নির্ণয় হয়। আবার দেখো সিদ্ধন্তী, কি ধাতু রয়েছে? রূপবাদ চিহ্ন দিলাম, ধাতুর চিহ্ন, সিদ্ধ ধাতু। যুক্ত কি রয়েছে? এটিও কিন্তু বর্তমান কালে রয়েছে, লট লকার। কিসে রয়েছে? বিভক্তি কি রয়েছে? অন্তি। এই লাস্টে দেখো আমি বলেছি যে প্রথম পুরুষের বহুবচন, তাহলে অন্তি এখানে দিয়ে দিলাম। দেখো অতি সহজে পরীক্ষায় কিন্তু তোমরা এগুলো নির্ণয় করতে পারবে, এগুলো ভয়ের কোনো কারণ নয়। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে তখন তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, প্রথমে ধাতু নির্ণয় করতে হবে, ধাতুর পর দেখতে হবে কোন কালে রয়েছে। অনেক সময় অতীত কালে রয়েছে, যেমন ধরো আমি একটা অতীত কালের রূপ দেখাচ্ছি, অভবত। এগুলো অতীতকাল রূপগুলো, এগুলো ক্লাস 6 এর থেকে শুরু হয়, কিন্তু অভবত সেখান থেকে বা এই যে ছাত্রদের জন্য অভবত কোন ধাতু থেকে রয়েছে আমার প্রথম জানতে হবে। কি ধাতু থেকে? ভূ ধাতু থেকে। ভূ ধাতু না হওয়া, এরপর দেখতে হবে অভবত কোন লকারে রয়েছে, এটি আমাকে প্রথম জানতে হবে। ধাতু যে রূপটি দেওয়া আছে সেই রূপটি দেখে যে এটি অতীতকালে দেয়, অতীতকালে কোন লকার হয়? লং লকার হয়, তাহলে লং লকার লিখে দেব। এরপর কি রয়েছে? বিভক্তি কি রয়েছে? খণ্ডত। সূত্র কি? আমি আগে বলেছিলাম যে লংয়ের সূত্র, দেখো লংয়ের প্রথম পুরুষের সূত্র দ তাম অন, আমি তোমাদের ক্লাসে শিখিয়েছি এগুলো। তার দয় সংযুক্ত বর্ণ কি হয়? খণ্ডত। দেখো এখানে খণ্ডত দেওয়া আছে, তাই এই দয় সন্তরি সূত্রের যে মূল রূপটি, সূত্রের দয় সন্তরি চলে যাবে। এইভাবে দেখো প্রত্যয়গুলো কিন্তু তোমাদের এক একটা প্রত্যয় তোমাদের সুন্দরভাবে যদি এইভাবে তোমরা মনে রাখতে পারো, সূত্র কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো যদি মনে রাখো, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যয় তোমাদের ভুল হবে না। এটি কিন্তু ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ এই প্রত্যয় বিষয়টি। ছাত্রছাত্রীরা আমার এই ইউটিউব ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রত্যেকে লাইক দেবে। একটা কিরকম ক্লাস তোমরা চাইছো সেটা তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানাবে, তবে আমি সেরকম ক্লাস তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। তাহলে তোমরা অনেকটা উপকৃত হবে। এই হচ্ছে প্রত্যয় নির্ণয়। আজকে যে ক্লাস বোঝালাম তোমাদের প্রত্যয় নির্ণয় করা, পরীক্ষায় প্রশ্ন থাকে প্রত্যয় নির্ণয় করো। এটা কিন্তু 6, 7, 8, 6, 7 এখন 6, 7, 8 যে ক্লাসগুলো রয়েছে সংস্কৃত সব ক্লাসে কিন্তু এই ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের কিন্তু পরীক্ষায় আসে এবং তোমাদের জানা খুব জরুরি। তাই আজকের ক্লাস আর আমি
এই ক্লাসটুকু বোঝালাম। এই ক্লাসে তোমরা অবশ্যই ক্লাসটা কেমন লাগছে, তোমরা ক্লাস থেকে জানতে পারছো কিনা কিছু, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে।